মর্নিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জেরিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুহা অ্যান্ড জেরিনস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের শ্রীমঙ্গলে এত পরিমাণে ঠান্ডা ছিল, মানে বলার মতো না। এই শীতের মধ্যে এরকম কুয়াশা কখনোই পড়েনি, তাও আবার এত কি বলবো, এখন মনে হয় 7:30টার উপরে বাজে। তো আজকে সকাল সকাল ওঠার একটা কারণ আছে। আজকে আমাদের স্কুলে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো তার জন্য সকাল সকাল উঠেই স্কুলে চলে আসলাম। আর আমি তো এসেছি অনেক আগেই, কিন্তু আমার আম্মু যেতে যেতে একটু লেট করে ফেলেছে, যার কারণে আগে ডিসপ্লে হয়ে গেছে, তো সেটা আর শেয়ার করতে পারলাম না। তার আগে ধর্মগ্রন্থ থেকে পাঠ হয়েছে, আরও অনেক কিছু হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমি, কারণ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। যেহেতু আমাদের স্কুলে মোবাইল অ্যালাউ করেনি, তার জন্য আমি মোবাইলটা নিয়েও নি। তো এখন বাচ্চাদের শুরু হয়ে গেছে ব্যাং লাফ। আমাদের খেলা কিন্তু প্রায় শেষ ছিল, কারণ যেদিন ক্রীড়া প্রতিযোগিতা ছিল তার আগের দিন এবং এর আগের দিন কয়েকটা খেলা হয়ে গেছে। আর আজকে শুধু বাচ্চাদের কিছু খেলা হচ্ছে, আর আজকে প্রাইজ গিভিং সেরিমনিও আছে। তো এখানে তো সব গার্জেনদের জন্য বসার আলাদা জায়গা ছিল, আর স্টুডেন্টরা দুই পাশে ছিল, মাঠের সামনে অতিথি। আর এখন শুরু হয়ে গেছে ক্ষুদে শিক্ষার্থীদের দড়ি লাফ না, এটাকে কী বলে, পায়ে দড়ি বেঁধে তারপর লাফ, যদি আমি নামটা জানি না। যাই হোক, আর এখানে সবাই এত উৎসাহ দিচ্ছিল বাচ্চাদেরকে। অনেক মনোরম একটা পরিবেশ ছিল, তার সাথে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেলাধুলা তো আরও ভালো লাগে, আমরা এনজয় করছিলাম। যেহেতু আমার মা ভিডিওটা অনেক দূর থেকে করেছে, তার জন্য এত ভালো একটা বোঝা যাচ্ছে না। এবার শুরু হয়ে গেছে গার্জিয়ানদের খেলা। এখানে হচ্ছে সব বাচ্চাদের বাবারা খেলছিল প্লেট দৌড়, তারপরে হয়েছে মায়েদের। যদিও আমার মা খেলেনি, তাও এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই কিন্তু খুবই কনফিডেন্ট ছিল, আর সবাই খুব উৎসাহ নিয়ে খেলছিল। আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করেন না। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, প্লিজ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে তো দুইবারে গার্জেনদের খেলা হচ্ছিল, মানে মায়েদের আর কি। যেহেতু অনেক মানুষ ছিল, সেজন্য আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে দুইবারে খেলাটা আয়োজন করা হয়েছে। আর পাশাপাশি ভলেন্টিয়ার্সরাও অনেক কাজ করেছে। আমাদের ক্লাসেরই বলতে গেলে প্রায় ভলেন্টিয়ার্স, তো ওরা সব কিছু এগিয়ে দিচ্ছিল। মায়েরা যে শুধু রান্নাবান্নাই পারদর্শী তা কিন্তু নয়, সব কিছুতেই কিন্তু মায়েরা পারদর্শী। তো এখানে খেলাধুলার সময় সবার এত কনফিডেন্স ছিল যে কি বলবো, সবাই খুবই উৎসাহ নিয়ে খেলাটা উপভোগ করেছে। তার সাথে পাশাপাশি শিক্ষার্থীরাও অনেক এনজয় করেছে। তো এখানে খেলাটা তো শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে সেটা দেখানো যাচ্ছে না, কারণ যেহেতু অনেক দূর থেকে ভিডিওটা করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে চলে আসছিল যেমন খুশি তেমন সাজো। আর এখানে বেশিরভাগই বাচ্চারা ছিল, আর এরা মানে অনেকেই টিচার, বেদের মেয়ে, চা কন্যা, আরও অনেক কিছু সেজেছে। সবাইকে অনেক মিষ্টি লাগছে দেখতে। এখানে ডাক্তারও আছে, চিকিৎসক, মানে কি ঘটক থেকে শুরু করে জামাই পর্যন্ত ছিল। সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছে, আর ওরা যেহেতু ছোট সেজন্য আরও বেশি মিষ্টি লাগছে। তো আমি ঠিক জানি না কে কোনটা সেজেছে, কিন্তু গেট আপে অনেকেরই বোঝা যাচ্ছে, আবার অনেকেরই বোঝা যাচ্ছে না। তো এখানে ক্রিকেটারও ছিল, যে কিনা ব্রাজিলের জার্সি পরে ব্যাটসম্যানের অভিনয় করছিল, সেটা দেখে আমার অনেক হাসি পাচ্ছে। তবুও যেহেতু ছোট বাচ্চা, কিউটি লাগছে মাশাল্লাহ। আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর গেট আপ নিয়ে এক একজন আসছে, সবাই কিন্তু করতালি দিয়ে ওদের উৎসাহ দিচ্ছিল। আমাদের স্কুলে কিন্তু ইদানিং একটা জিনিস আমার অনেক ভালো লাগে, যখন যে কোনো অনুষ্ঠানের শেষের দিকে সব শিক্ষার্থীদের বিনোদনের জন্য একটু ধামালির আয়োজন করা হয়। এটা মানে শিক্ষার্থীদের উদ্যোগেই হয়। যখন এসএসসি দিয়ে একটা ব্যাচ যখন আসছিল, তখন থেকে এটা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। মানে যে কোনো অনুষ্ঠানের লাস্টে একটু নাচানাচি হবেই।
তো এখানে প্রাইজ গিভিং সেরিমনিটা পরে হবে, আগে সব শিক্ষার্থীরা পারমিশন নিয়ে আসলো যে নাচা যাবে কি না। তো টিচাররাও আমাদের সাথে যোগ দিল যে হ্যাঁ নাচতে পারো, আমরাও নাচবো। তো আমরা সবাই এদিকে রেডি হচ্ছিলাম, সবাইকে ডাকছিলাম যে আসো আসো। তো তারপরে গোল হয়ে সবাই মিলে ধামালি দেওয়া স্টার্ট করলো। আর তখন সাউন্ড বক্সে কী যেন একটা গান বাজাচ্ছিল, কেউই চয়েস হচ্ছিল না, তবুও সবাই বাধ্য হয়ে নাচছিল। মানে আর যাই হোক, যদি এই গানে নাচতে হয় তাহলে নাচো, না হলে নাই, এরকম একটা সিচুয়েশান ছিল। তো তাও আমরা ডান্স করছিলাম, ভালোই লাগছে সব ফ্রেন্ডসরা মিলে একসাথে। যেহেতু এটা আমাদের লাস্ট ইয়ার, আমরা আর কোনো দিন এরকম স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না বলতে না, মানে আমরা স্কুলের স্টুডেন্ট থাকবো না, যেহেতু এখন আমি নিউটেনে আছি। আমাদের মনে হয় 26 সালে ফেব্রুয়ারির দিকে পরীক্ষাটা হবে। তো এখানে আমাদের টিচাররাও কিন্তু মাঝখানে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর যেহেতু অনেক বড় রাউন্ড ছিল, মানে সব ক্লাসের স্টুডেন্টরাই ছিল, অনেক ধাক্কাধাক্কি হচ্ছে, তার জন্য আমরা সেপারেট হয়ে গেলাম। আমাদের শুধু আমাদের যে ক্লাসটা, আমরা সব মেয়েরা একসাথে এখানে ধামালি দিচ্ছি, আর বাকিরা আলাদা, কারণ অনেক বেশি ধাক্কাধাক্কি হচ্ছে, মানে ভালো করে নাচা যাচ্ছে না, সেজন্য আমরা আলাদা হয়ে গেছি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার ফ্রেন্ড। এখানে শাড়ি পরা আপনারা অনেককেই দেখছেন, কয়েকজন হচ্ছে ডিসপ্লেতে, আবার কয়েকজন হচ্ছে যেমন খুশি তেমন সাজাতে সেজেছিল কিছু একটা। তো এখানে আমাদের স্টেপই খুঁজে পাচ্ছিলাম না, যা মাথায় আসছিল সেটাই করছিলাম। যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সেজন্য একটু স্পিড মোশনে করে দিয়েছি, যাতে করে আপনারা যাতে বোর ফিল না হন। তো এখানে অনেক ক্রাউড ছিল, আর মানে কি বলবো, চিল্লাচিল্লি, আর সাথে তো গান আছেই। পরে আমি আপনাদেরকে শোনাবো যে কি পরিমাণ চিল্লাচিল্লি হচ্ছিল। আর এখানে তো আমরা শুধু মেয়েরাই আছি। মানে কিছুক্ষণ পরে মেয়েরা যাওয়ার পরে ছেলেরা যখন আসছে, ওদের সময় এমন একটা ডিজে গান বাজাইছে, মানে কি বলবো, সবাই একদম উড়াধুরা নাচছে। সেটা আর ভিডিও করা হয়তো হবে না, আই থিঙ্ক নেই ভিডিওটা আমার কাছে, নাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম। আর এখানে তো আমরা একটু পরপর করছি, করে আবার একটু রেস্ট নিচ্ছি, আবার শুরু করছি, এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।